এখন ক্রিকেটের সিজন চলছে, সবাই ক্রিকেট নিয়ে একটা বড় উন্মাদনা আমরা লক্ষ্য করছি এবং চরকি যেভাবে প্রোগ্রাম করে দর্শকের কথা সবসময় মাথায় রাখে এবং ঠিক এই সিজনে এরকম একটি কন্টেন্ট একটু আগে আপনারা ট্রেলারটা দেখলেন, খুবই এনগেজিং। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমি মনে করি। আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই গল্পগুলো, এই বাজির যে গল্প, বাজি নিয়ে আমরা খুব বেশি কিছু বলবো না, কিন্তু বাজির পেছনে যারা কারিগর আছেন, এখানে ডিরেক্টর আছেন, আর্টিস্টরা আছেন, শিল্পী কলাকুশলী সবাই এখানে উপস্থিত। আমাদের নিজেদের কথা আপনাদের সাথে শেয়ার করা, আর আপনারা যেটা করবেন যে এই কথাগুলো সব দর্শকের মাঝখানে ছড়িয়ে দিবেন, সেভাবে আসলে আমাদের বাংলা কন্টেন্টগুলো সারা বিশ্বে ছড়িয়ে যাবে, মানুষের কাছে পৌঁছাবে, উন্মাদনা সৃষ্টি করবে এবং দর্শক এই কন্টেন্টগুলো যখন দেখবে তখন দর্শক বিনোদিত হবে। এটাই আমাদের উদ্দেশ্য। এটা যত সুশৃঙ্খলভাবে আপনারা আসলে এই কাজটি করবেন আমাদের কৃতজ্ঞতা থাকবে। আজকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি খুব বেশি কিছু বলবো না, আমাদের ডিরেক্টর এখন কথা বলবেন। একটা জিনিসই বলার যে আপনারা যে কোনো নিউজই করেন না কেন, একটা নিউজের নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করা যায়, পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করা যায়, কন্টেন্ট নিয়ে কথা বলা যায়, নানান কিছু করা যায়, কিন্তু আমরা আশা করব যে এই কন্টেন্টের মূল বিষয়বস্তু নিয়ে আপনারা কাজ করবেন, এই কন্টেন্টের মূল বিষয়বস্তু তুলে ধরবেন এবং কি বলতে চাওয়া হয়েছে বাজি নিয়ে যখন কন্টেন্টটা দেখা হবে, তখন পোস্ট রিভিউ যখন শুরু হবে আপনারাই রিভিউ করবেন, সেখানে যেন কেন বাজির জন্য আমাদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্রিকেট অঙ্গন, সারা পৃথিবীর ক্রিকেট অঙ্গন, সেইটার পজিটিভিটি তুলে ধরবেন। আর একটা বিষয় আমি বলে শেষ করব, বাংলাদেশের ক্রিকেট হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় এবং বাংলাদেশের যে টাইগাররা খেলেন আমাদের সারা পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল করেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। এই টাইগারদের জন্য আপনাদের কাছ থেকে একটা হাততালি আশা করি অবশ্যই। সো এই টাইগারদের সব গল্প তো আমরা জানি না, কিন্তু ডিরেক্টর চেষ্টা করেছেন এদের ভিতরের বেদনা, দুঃখ, কষ্ট, হাসি, আনন্দের পরিবেশটাকে যেন আসলে দর্শকের কাছে তার জায়গা থেকে ডিল করতে। সো এই কন্টেন্টটা আসলে আমাদের জায়গা থেকে ডিল করা, এটা কারো ব্যক্তিগত গল্প না অথবা কারো ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েও না, এটা কমপ্লিটলি একটা ফিকশনাল স্টোরি। কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের ক্রিকেট অঙ্গনের সাথে আমরাও যেন একসাথে ওতপ্রোতভাবে এমনভাবে কাজ করি যেন বাংলাদেশে আসলে ক্রিকেট অঙ্গনটাও যেন পজিটিভ দিকে এগিয়ে যায়। সেখানে আপনাদের ভূমিকাটা অনেক বড়। এখানে বাকি শিল্পীরা আছেন, ডিরেক্টর আছেন, কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ।